5-6টা জালেমকে আমি একাই খেয়ে নেবো ইনশাআল্লাহ, একাই খেয়ে নেবো। আমি বলেছিলাম আমি বুড়ো হইনি, সবাই মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে না, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, পুরাতন চাল ভাতে বাড়ে। আপনার দাদা হুজুরকে ভালোবাসেন, কেন ভাঙড় আপনাদের সাফ করতে হবে, সাফ করতে হবে। আমার দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, এমন কি বলেছে আপনাদের দাদা হুজুরের ভক্ত তো? আপনার এলাকায় এক জালেম, সে কি বলেছিল, যারা ফুরফুরাসনের ভক্ত ওরা ভেড়া ছাগল, আপনার ভেড়া আপনার ছাগল। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, খবরদার, আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। 3টে জায়গায় আসবো, সাফ করতে চলে যাবো ইনশাআল্লাহ। কথা বললে আমাকে নিয়ে আসা আপনাদের বিকার হবে। আমি বুঝতে পেরেছি, রাস্তা থেকে আসছি আপনারা কত জ্বালা যন্ত্রণার মধ্যে ছিলেন, কত ব্যথার মধ্যে ছিলেন, তার একটা অনুভব পাচ্ছি। আজকে আপনারা আমাকে মন থেকে ওয়াজ শুনতে নিয়ে আসেননি, আপনাদের ব্যথা বেদনার কথা শোনার জন্য নিয়ে এসেছেন, ঠিক না বেঠিক? এই বাচ্চাকে তবে জলসা করার আগে একটা কথা আমি আপনাদের বলি, আপনারা আমাকে হাতের ইশারা করে দেখাবেন, আমি আপনাদের এলাকায় 3টে জায়গায় আসব। একটা হচ্ছে ক্যানিংয়ে, কি বাজার বললাম, জীবনতলা, আপনারা সবাই যাবেন তো? তারপরে যাব ভাঙড়ে মেলার মাঠে, আপনারা যাবেন তো? তারপরে যাবে শীতুলির দিকে। 3টে জায়গায় আসবো, সাফ করতে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা ওয়াজ করতে আমাকে নিয়ে এসেছেন, কিন্তু আমার মনে হচ্ছে না, আপনার যন্ত্রণায় ভুগছেন, তার জন্য ফুরফুরা শরীফ থেকে ওষুধ নিয়ে এসেছেন, আর আমিও সেই ওষুধ দিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আপনারা কেউ কথা বলবেন না। প্যারে হাজির মজলিস উপস্থিত আমার মুসলমান ভাইয়েরা, আমার নামাজি, পরেজগারি, মুক্তাদি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নিই। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নিই, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে, দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিস কে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস আপনারা বুঝে নিবার চেষ্টা করবেন, আকিল মন করলে ইশারাই কাফি। বেশি লম্বা চওড়া আলোচনা আমি মোটেই করব না,
পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন। পীরের আওলাদ হিসাবে আল্লাহর শপথ, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, শুধু আজকের রাত নয়, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন যদি আপনারা ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না, হবে না, হবে না। সারা বছর ওয়াজ শুনতে হবে না, সারা মাস, সারা সপ্তাহ, সারা ওয়াজ শুনতে হবে না। 2 ঘন্টা ওয়াজ শুনুন, 1 ঘন্টা ওয়াজ শুনুন, 15 মিনিট ওয়াজ শুনুন, আমল করুন। আমল করবেন, আল্লাহ আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে। আর আমল করবেন না, সেই জলসা শুনে কোনো লাভ নাই। আমি আপনাদের এখানে আজকে এসেছি, এর আগে এই এলাকায় চষেছি চারিদিকে। আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে, আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি। আরে কথা না বলে আমি কোথায় ওয়াজ করিও না, করবো না। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নয়। মনে রাখবেন, যাদের মধ্যে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, জাররা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক, পীর সাহেবের ছেলে হোক, হাজী সাহেব হোক, মাওলানা হোক, সে জেলার সাহেব হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নাম। তাই আল্লাহ শুকর করে বলছে, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায়, আমার রাসূল পাকের কদমের ওসিলায়, আমার আব্বা জান, আম্মা জান, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ দোয়ায় আল্লাহ আমাকে শুধু বাংলায় ঘুরাই দেয়। সারা ভারতবর্ষে এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায় না বলে আমার জানা নাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কটা রাজ্যের কথা বলবো, আল্লাহ আমাকে নিয়ে গেছে। ভারতের বাইরে, ভারতের বাইরে রব্বুল আলামিন আল্লাহ আমাকে বহু জায়গায় নিয়ে গেছে, বহু জায়গায় নিয়ে গেছে। এটা দেশের কথা বললাম, ভারতের বাইরে দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছে। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে 1 বার নয়, 2 বার নয়, 4 বার নয়, 6 বার নয়, 8 বার আমাকে হজ করিয়েছে। এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছে, কাবা শরীফে বুলিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে রাসূলকে ওসিলা করে এই হাত আল্লাহ তাআলার দরবারে তুলেছি। বাইতুল্লাহ, কাবা শরীফ, আল্লাহর কাবা ঘরের কোনায় একটা ছোট্ট পাথর আছে। আপনারা শুনছেন আমার বক্তব্য? ছোট্ট পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যে পাথরের পাশে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ওই পাথরটাকে উদ্দেশ্য করে বলেছিলেন, এ পাথর
তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিম্মত নাই। তবে হ্যাঁ পাথর শোন শোন, আমি ওমর বলি, এই পৃথিবীর জমিনে যত রকম পাথর আছে, মূল্যবান মূল্যবান পাথর, হীরা মণি মুক্তা চুনি পান্না, আল্লাহ সব থেকে তোকে বেশি সম্মান দিয়েছে। কারণ আমার নবী তোকে চুমা দিয়েছে। বল সুবহানাল্লাহ। আয় পাথর থেকে বলছে, আয় আমার নবী তোকে চুমা দিয়েছে, আমি ওমরও তোকে একবার চুমা দিয়েছি। জোরে বলুন, জোরে বলুন। সেই হাজরে আসওয়াদ যে জায়গায় নবী পাক চুমা দিয়েছেন, এই যে মুখটা দেখছেন, আল্লাহ আমাকে, আমার মনে হয় 100 বেশি ভাগ আল্লাহ চুমা দিয়েছে। যে কথাটা বলতে চাইছি আপনাদের, আপনারা বয়স্ক মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কটা ভাই একটু নিচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন। বুঝতে পারি ভাই, হাতের ইশারা করে দেখান। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইতাম না, ইজাজত চাইতাম না, কারণ আল্লাহ আমাকে এত মূর্খ করেন। এই স্টেজটা কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে, কি কারণে করা হয়েছে আমি জানি না। আমি জানা সত্ত্বেও আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইলাম কেন, হুকুম চাইলাম কেন, অর্ডার চাইলাম কেন? আমি এবং আমরা সকলে হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উম্মত, নবীর উম্মত। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দ্বীন ইসলাম কায়েম হয়নি। দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন ইসলাম কায়েম হয়েছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। বলুন সুবহানাল্লাহ। এর পরেরটা মনে রাখবেন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াইনে। আল্লাহ শপথ করে বললাম, ফের বলছি, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াই নেই। তবে হ্যাঁ, নামাজ, আমি তহাকে নামাজ পড়তেই হবে, আমাকে রোজা রাখতে হবে, আল্লাহ ধনী করেছে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনী ব্যক্তিদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইটা হচ্ছে আল্লাহর হুকুম। কি বললাম, জোরে বলুন। এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা আল্লাহর অর্ডার, পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রশ্মি সারা পৃথিবীতে জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে, একমাত্র আমার রাসূল পাকের আদর্শ দ্বারাই। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াজ কি ওয়াজ করব,
কি ওয়াজ শুনবেন বলুন? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, দান খায়রাতের ওয়াজ সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আমি আপনাদের একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে হবে। রোজা রাখা ফরজ না জান বাঁচানো ফরজ? জোরে বলুন। হ্যাঁ, দুটি ফরজ। রোজা রাখাও ফরজ আর জান বাঁচানো ফরজ। কিন্তু আগে কোনটা করবেন? আগে রোজা রাখবেন না জান বাঁচাবেন? জোরে বলুন। এই জালেমের হাত থেকে আমাদের আগে বাঁচতে হবে। এই জালেমের হাত থেকে আমাদের আগে বাঁচতে হবে। নামাজ রোজা হজ যাকাত করবে, এটা আল্লাহর হুকুম, পালন করবই। রোজা রাখা ফরজ, জান বাঁচানো ফরজ। আগে আমাদের জান বাঁচাতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এটা হালকা দেবো না গরম? গরম। আমার বক্তব্য শোনেন না আপনারা? মোবাইলে শোনেন না? এরপরও আপনার দাদা হুজুরের ভক্ত না ভক্ত নাই? আপনার দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন নে? পাঁচ হুজুরকে বলে ভালোবাসেন না বাসেন নে? সকলে হাতটা তুলে একবার দেখুন, একবার দেখান, একবার দেখতে চাই আপনাদের হাত। আমরা দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি। দাদা হুজুর, পাঁচ হুজুর তাদের আওলাদ। আমরাও আজকে আপনার এলাকার দুনিয়ার আবু জেহেল, দুনিয়ার বেঈমান, দুনিয়ার আবু জেহেল, দুনিয়ার বেঈমান শয়তান কাফের, সে আমার দাদা হুজুর কেবলাকে ছোট বড় কথা বলেছে, পাঁচ হুজুর কেবলাকে ছোট বড় কথা বলেছে, আমার আব্বা জানকে ও আমার আব্বা জানকে অমিত শাহ বলেছে। এর জবাবটা আপনারা দেবেন না দেবেন না? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেবেন না? আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, খবরদার। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমি উন্নয়নের পক্ষে। শুনেলেন মনোযোগ দিয়ে? একটা সময় যখন সিপিএম চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সিপিএম এর বড় বড় ক্যাডার আমাকে গালাগালি করেছে, আমার সম্পর্কে ছোট বড় কথা বলেছে। আর তৃণমূলের লোকেরা তারা কি বলেছিল? হুজুর তো হুজুর, একটাই হুজুর, তোহা হুজুর। আর এখন এদের না যে পাপ করেছে, এদের অন্যায়ের বিরুদ্ধে বলছি। আর সিপিএম এর লোকেরা বলছে হুজুর তো হুজুর, তোহা হুজুর, আর এরা বলছে 2 নম্বর হুজুর। ঠিক না ভুল? জোরে বলুন। আসুন মনোযোগ দিয়ে শুনবেন, আমার বক্তব্যের মানে উল্টো পাল্টা করবেন না। আমার এবং আমাদের সকলের নেতা 10টা হতে পারে না, 5টা হতে পারে না, 2টো হতে পারে না। আমাদের মুসলমান, আমাদের নেতা একটাই, 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 যে নেতার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক বলছি না ভুল? এটা জোরে বলুন। তবে হ্যাঁ, দুনিয়ায় বাঁচতে গেলে আপনাকে ভোট দিতে হবে। আমি আজকে এখানে এসে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন, ন্যায়ের পক্ষে ভোট দেবেন। অন্যায়ের বিরুদ্ধে আমি তোহা তো সবের বিরুদ্ধে কথা বলিনি, আমি কয়েকটা জালেমের বিরুদ্ধে মুখ খুলেছি। 5-6টা জালেমকে আমি একাই খেয়ে নেবো ইনশাআল্লাহ, একাই খেয়ে নেবো। আমি বলেছিলাম
আমি বুড়ো হইনি। সবাই মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে না। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরাতন চাল ভাতে বাড়ে, পুরাতন চাল ভাতে বাড়ে। আজকে আমার এই কথা কেন, ওই আমি অন্য অন্য তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বলছি। আপনার দাদা হুজুরকে ভালোবাসেন, ক্যানিং ভাঙড় আপনাদের সাফ করতেই হবে, সাফ করতেই হবে। আমার দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, এমন কি বলেছে আপনাদের দাদা হুজুরের ভক্ত তো। আপনার এলাকায় এক জালেম, সে কি বলেছিল, যারা ফুরফুরাসনের ভক্ত ওরা ভেড়া ছাগল। আপনার ভেড়া, আপনার ছাগল। আসুন, খুদার কসম খেয়ে বলতে আমি এই বক্তব্য এখানে রাখতে আসিনি, কিন্তু আমি কেন রাখছি মনে রাখবেন। একটা পচা আলু যদি বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ও মাল আস্তে আস্তে সব পচিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। আর ঢাবনামা করার জায়গা পাওনি? হ্যাঁ, ঢাবনামা করার জায়গা পাওনি? তুমি মসজিদে যাবে, মন্দিরে যাবে, বাবা কি কোয়াল। হ্যাঁ,